वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। তাহলে চলুন আমরা মহৎপুরের দিকে এগোই। মহৎপুরের যে অপূর্ব লীলা রয়েছে, পঞ্চপাণ্ডবের লীলা। তো নিত্যানন্দ প্রভু তিনি জীব গোস্বামীকে নিয়ে পরিক্রমা করতে করতে এইরূপ পূর্ব কথা বলিতে বলিতে সবে উপনীত হইল মহৎপুর সন্নিহিত। এই জায়গার নাম মহৎপুর কেন, সে কথা আমরা শুনব। মহৎপুর নামক জায়গায় তারা কীর্তন করতে করতে, দর্শন করে, পরিক্রমা করতে করতে তারা এসে উপস্থিত হলেন। নিত্যানন্দ প্রভু তিনি জীব গোস্বামীকে বলছেন যে এই স্থান হচ্ছে অভিন্ন কাম্যবন। এই স্থানে প্রভু বলে, এই স্থানে আছে কাম্যবন, পরম ভকতি সহ কর দর্শন। বৃন্দাবনের যে 12খানা বন রয়েছে তার একটা একটা করে সব বন কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন জায়গাতে। মনে আছে আপনাদের? আপনারা নোট ডাউন করেছেন কিনা কোথায় কোন বন রয়েছে? ভান্ডির বন, মধুদ্রুম দ্বীপ। চাপাহাটি কোন বন ছিল? কার মনে আছে? চাপাহাটি, চাপাহাটি। তারপর এরকম বিভিন্ন বন কথা আমরা পড়েছি। তো এই জায়গা হচ্ছে মহৎপুর, হচ্ছে কাম্যবন, পরম ভক্তি সহ কর দর্শন। জীব গোস্বামীকে বলছেন ভক্তি সহকারে স্থান দর্শন করো। পঞ্চবট এই স্থানে ছিল পূর্বকালে, প্রভুর ইচ্ছা এবে গেল অন্তরালে। তো এই জায়গাতে মহৎপুরে একসময় 5টি বটবৃক্ষ ছিল, এখন প্রভুর ইচ্ছায় এখন তা অন্তরালে গেল। খদির বন, স্নিগ্ধা জানা মাতাজি, অনেক ধন্যবাদ। খদির বন, চাপাহাটি হচ্ছে খদির বন। যে পঞ্চবট এই স্থানে ছিল আগে, এখন তা লোকচক্ষুর অন্তরালে গেছে, এখন আর দেখা যায় না। আগে ছিল এখানে পঞ্চবট। এবে স্থান মাতাপুর নামে কয়, পূর্ব নাম শাস্ত্র সিদ্ধ মহৎপুর হয়। এই জায়গাকে এখন লোকেরা তারা মাতাপুর বলে। আগে এই জায়গার নাম মাতাপুর ছিল না, আগে ছিল মহৎপুর। কিন্তু ধীরে ধীরে লোকেরা মহৎপুর থেকে মাতাপুর, যেমন আমরা শুনছিলাম সমুদ্রগড়ি, সমুদ্রগড়, এই জায়গার আগের নাম ছিল সমুদ্রগতি, কেননা সমুদ্র এখানে গঙ্গার সঙ্গে এসে গতি লাভ করেছে, তাই সমুদ্রগতি। তারপর সমুদ্রগতি থেকে লোকে বলতে বলতে সমুদ্র গড়ি, তারপরে সমুদ্র গড় এখন বলে। এরকমভাবে মহৎপুর হয়েছে মাতাপুর। এখানে কি হলো? দ্রৌপদীর সহ পাণ্ডুপুত্র 5 জন, অজ্ঞাত বাসেতে গৌরে কইল আগমন। এক চক্রাগামী স্বপ্নে রাজা যুধিষ্ঠির, নদিয়া মাহাত্ম্য জানি হইল অস্থির। পরদিন নবদ্বীপ দর্শনেরও আসে, এই স্থানে আইল সবে পরময় উল্লাসে। তো যখন অজ্ঞাতবাসে ছিলেন পঞ্চপাণ্ডবেরা, তখন তারা অজ্ঞাতবাস করার সময় ভ্রমণ করতে করতে, অজ্ঞাতবাস মানে 12 বছর বনবাস হবে এবং তারপর তারা অজ্ঞাতবাস করবেন। অজ্ঞাতবাসে তারা যে রয়েছেন তাদেরকে যাতে কেউ খোঁজ না পায়, যদি তাদেরকে কোথাও দেখা যায় তাহলে আরও 12 বছর বনবাস হবে, এরকম একটা কন্ডিশন ছিল। তো সেই অজ্ঞাতবাসে তাদেরকে লুকিয়ে থাকতে হবে যেন কেউ তাদেরকে দেখতে না। সেই অজ্ঞাতবাসের সময় তারা বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছে, কোথাও স্থির হয়ে এক জায়গায় থাকেনি, তাতে করে লোক জানাজানি হয়ে যেতে পারে, যে বনবাসের কন্ডিশন ছিল সেটা ভেঙে যেতে পারে। সেজন্য তারা অজ্ঞাতবাসের সময় ঘুরতে ঘুরতে এই স্থানে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। তো তারা একচক্রাতে গিয়েছিলেন। আপনারা একচক্রার কাহিনী জানেন যে একচক্রার নাম কেন হলো। সেখানে ভীমসেন, যখন ভীষ্মদেবকে ভগবান মারার জন্য তিনি চক্র হাতে নিয়েছিলেন, সেই রথের চাকা, তখন অর্জুন তার চরণে গিয়ে অনুনয় বিনয় করলে, না না প্রভু, তুমি বলেছো অস্ত্র ধারণ করবে না, তাহলে কেন তুমি অস্ত্র ধারণ করছো? দয়া করে তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করো। তখন ভগবান সেই চক্রকে ফেলে দিয়েছিলেন। যখন সেই চক্রটা ছুঁড়ে মেরেছিলেন, ছুঁড়ে এসেছিল এই জায়গাতে, এই একচক্র নামক স্থান, একটা চক্র সেখানে পড়েছে, তাই এই জায়গার নাম হচ্ছে একচক্র। তো এই একচক্রা গ্রামে তারা ভ্রমণ করতে করতে বাংলায় এসেছিলেন অজ্ঞাতবাসে। একচক্রা গ্রামে যখন তারা এসেছেন তখন স্বপ্নে দেখেছেন যুধিষ্ঠির মহারাজ নবদ্বীপ ধামের কথা।
এই স্থানে আইল সবে পরম উল্লাসে। তারা অনেক আনন্দ করে, যেহেতু তারা স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখে তারা আনন্দ করতে করতে পরদিন এখানে আসলেন যে না আমরা দেখতে যাব যে এখানে কী রয়েছে। নদিয়া মাহাত্ম্য জানি হইল অস্থির। নদিয়ার মাহাত্ম্য জেনে অস্থির হয়ে গেছেন কখন সেখানে যাবেন। যেমন ভক্তরা কোনো বিশেষ স্থানের মহিমা যখন জানেন তখন তারা ইচ্ছে করেন যে কখন সেই স্থানে যাব, দর্শন করব। অস্থির হয়ে তারা চলে এসেছেন। এই স্থানে আইল সবে পরম উল্লাসে নবদ্বীপ শোভাহেরি পাণ্ডুপুত্রগণ গৌরবাসীগণ ভাগ্য করে প্রশংসন। নবদ্বীপের শোভা দেখে পঞ্চপাণ্ডবেরা, পাণ্ডুপুত্রেরা, তারা এই নবদ্বীপে যারা অধিবাসীরা রয়েছেন তাদের সৌভাগ্যের কথা আলোচনা করছেন, যারা কত সৌভাগ্যবান যে এনারা নবদ্বীপ ধামে অবস্থান করছেন, ভগবানের প্রিয় ধামে। কতদিন করিলেন এই স্থানে বাস, অসুর ও রাক্ষসগণে করিল বিনাশ। এই স্থানে তারা কিছুদিন থাকলেন এবং সমস্ত অসুর রাক্ষসদেরকে তারা বিনাশ করলেন। যুধিষ্ঠির টিলা দেখো এই দেখো সর্বজন, দ্রৌপদীর কুণ্ড হেথা করো দর্শন। এখানে যুধিষ্ঠির টিলা রয়েছে। হ্যাঁ, সেই যুধিষ্ঠির টিলা নিত্যানন্দ প্রভু বলছেন, হে জীব এই যুধিষ্ঠির টিলা দর্শন করো এবং এই স্থানে দ্রৌপদীর কুণ্ড রয়েছে তাও দর্শন করো। এগুলো এখন লোপ পেয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে। এখন আর আজকালকার দিনে দেখা যায় না সেগুলো, কিন্তু তখন 500 বছর আগে সেগুলো ছিল। কালক্রমে সেগুলো সব হারিয়ে গেছে। একদিন স্বপ্নে দেখে গৌরাঙ্গের রূপ, স্থানের মাহাত্ম্য জানি রাজা যুধিষ্ঠির এই স্থানে কতদিন হইলেন স্থির। যুধিষ্ঠির মহারাজ তিনি যখন এই স্থানের মাহাত্ম্য জানতে পারলেন তখন তিনি এখানে স্থির হলেন, এখানে এসে থাকলেন। তো স্থানের মাহাত্ম্য জেনে তিনি এই স্থানে অবস্থান করছেন। স্বপ্নে একদিন তিনি দেখছেন কি, যুধিষ্ঠির মহারাজও দেখেছেন। কি দেখেছেন স্বপ্নে? একদিন স্বপ্নে দেখে গৌরাঙ্গের রূপ, সর্বদিক আলো করে অতি অপরূপ। তো একদিন তিনি দেখছেন যে সমস্ত দিক আলো করে গৌরাঙ্গ রূপ, চতুর্দিক আলো করে গৌরাঙ্গ রূপকে তিনি দর্শন করছেন। এক এক করে সবাই দর্শন পেয়েছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম হচ্ছে গৌরাঙ্গ দর্শন করার জায়গা। যার হৃদয় নির্মল, যার হৃদয়ের সমস্ত জড়জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তির থেকে ঊর্ধ্বে উঠে গেছে, কি পেলাম কি না পেলাম সেই হিসাব কষে না কেউ, কেবল কৃষ্ণকে চায়, কেবল কৃষ্ণ প্রেমে অধীর হয়ে থাকতে চায়। এই নবদ্বীপ ধাম তাদের জন্য বেস্ট জায়গা। সেখানে তারা গৌরাঙ্গ রূপের দর্শন করতে পারবে। যারা ভগবানের প্রেমী ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা ভগবানকে দর্শন করতে পারবে। তো এইভাবে যুধিষ্ঠির মহারাজ তিনি গৌরাঙ্গ রূপের দর্শন পেলেন। সর্বদিক আলো করে অতি অপরূপ, হাসিতে হাসিতে গৌর বলিল বচন, অতি গোপ্য রস এই করো দর্শন। মহাপ্রভু হাসতে হাসতে বললেন, যুধিষ্ঠির দেখো, গুপ্ত রস আমি তোমাকে দর্শন করাচ্ছি, যা সবাই দর্শন করতে পারে না। আমি কৃষ্ণ নন্দসুত তোমার অয়ালয়ে, মিত্র ভাবি থাকি সদা নিজ জন হয়ে। আমি নন্দসুত কৃষ্ণ, আমি তোমার বন্ধু হয়ে আমি তোমার ঘরে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে আমি কৃষ্ণ। যে আমি কৃষ্ণ তোমার বন্ধু, যুধিষ্ঠির মহারাজের সঙ্গে বন্ধুর মতো। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের চাইতে বয়সে বড় ছিলেন। ভগবান কৃষ্ণ এই জগতে যখন লীলা করেন তার চাইতে বয়সে বড় ছিলেন, কিন্তু তাদের পঞ্চপাণ্ডবের সঙ্গে আচরণ ছিল বন্ধুর ন্যায়। বন্ধুর ন্যায় হলেও ভগবান সবসময় সম্ভ্রম মেনটেন করেছেন। ভগবান যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করতেন, শ্রদ্ধা করতেন। বন্ধুত্ব ভাব ছিল, কিন্তু তাকে সম্মান করতেন। অর্জুনের সমবয়স্ক, তাই অর্জুনের সঙ্গে সখ্য ভাব। আর নকুল সহদেব যেহেতু ছোট, তাদের সঙ্গে ভগবানের সখ্যতা ছিল, কিন্তু সেটা ছিল সম্ভ্রম মিশ্রিত। অর্থাৎ নকুল সহদেব তারা ভগবানকে, কৃষ্ণকে তারা সম্মান করতেন। তো এখানে ভগবান বৈষ্ণব সদাচার দেখাচ্ছেন। ভক্ত সবসময় সদাচার মেনটেন করে, ভগবান নিজেও সেরকম আচরণ করেছেন। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকলেও তিনি কারোর সঙ্গে সখ্যতাপূর্ণ মনোভাব থাকতে পারে, কিন্তু কখনোই মর্যাদা অতিক্রম করা ঠিক না। আমাদের সবসময় কথা মনে রাখা উচিত যে ওনার স্তর আমার চেয়ে বড়, উনি আমার চাইতে বড়, বয়সে বড়, যোগ্যতায় বড়, গুণে বড়, তখন আমাদের তাকে সম্মান করা উচিত।
তো এখানে ভগবান দেখাচ্ছেন যেহেতু যুধিষ্ঠির মহারাজ তার চাইতে বয়সে বড়, তাই যে কোনো পরিস্থিতিতে ভগবান তাকে সম্মান করছেন। বন্ধুত্বপূর্ণ কথা হতে পারে, কিন্তু আচরণের ক্ষেত্রে লিমিট ক্রস করা যাবে না কখনো। আমরা যখনই বড়দের সাথে আচরণ করব তখন আমাদের সে কথাটা মনে রাখতে হবে। স্বাভাবিক বিনয় এবং দৈন্য ভাব যেন সবসময় থাকে এবং তাদেরকে সম্মান দেওয়া হয়। তো এখানে ভগবান বলছে, আমি মিত্রভাবে থাকি সদা নিজজন হয়ে। তোমাদের মিত্ররূপে আমি থাকি যুধিষ্ঠির, আর কিন্তু আমি নন্দসূত কৃষ্ণ। তুমি আমাকে যাকে দেখছো গৌরূপ, সেই নন্দসূত কৃষ্ণ। এই নবদ্বীপ ধাম সর্বধাম সার, কলিতে প্রকট হয়ে নাশে অন্ধকার। যুধিষ্ঠির মহারাজ, তুমি যেই ধামে এসে এখন দাঁড়িয়েছ, এই নবদ্বীপ ধাম হচ্ছে কলিযুগের সমস্ত ধামের সার। এখানে সমস্ত ধাম অবস্থান করছেন এবং কলি অন্ধকার, কলি কলমশকে নাশ করছে নবদ্বীপ ধাম। তুমি সবে আছো চিরকালের দাস মম, আমার প্রকটকালে পাইবে জন্ম। তুমি আমার চিরকালের দাস, আমি যখন প্রকট হব তখন তোমরা আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকো। আমার প্রকটকালে তোমরাও জন্মগ্রহণ করবে যখন আমি গৌরাঙ্গ রূপে আসব। উৎকল দেশেতে সিন্ধু তীরে তোমা সহ, একত্রে পুরুষোত্তমে রবে অহরহ। এই স্থান হইতে এবে যাহ ওঢ্র দেশ, সে দেশ পবিত্র করি না সজীব ক্লেশ। তাই এখন তুমি নবদ্বীপে আমার দর্শন পেলে আমি আদেশ করছি, তোমরা এখন ওঢ্র দেশ মানে উড়িষ্যায় চলে যাও। সেখানে তোমরা আমার সঙ্গে একসঙ্গে থাকবে। স্বপ্ন দেখি যুধিষ্ঠির ভাতৃগণ বলে, যুক্তি করি 6 জনে ওঢ্র দেশে চলে। নবদ্বীপ ছাড়িতে হইল বড় ক্লেশ, তথাপি পালন করে প্রভুর আদেশ। নবদ্বীপ ছাড়িতে হইল বড় ক্লেশ, তথাপি পালন করে প্রভুর আদেশ। খুব গুরুত্বপূর্ণ কথা। জয়দেব গোস্বামীকে যখন জগন্নাথ তিনি নির্দেশ দিলেন, পরবর্তীকালে মহাপ্রভু নির্দেশ দিলেন, জগন্নাথ মহাপ্রভু, যে তুমি এখন নবদ্বীপে থাকো, তারপর তুমি উড়িষ্যায় চলে যাও। তো এইভাবে পঞ্চপাণ্ডব তারাও নির্দেশ পেয়েছেন ভগবানের, যে তোমরা এখানে থেকেছো কিছু কাল, এখন তোমরা উড়িষ্যা দেশে চলে যাও, সেখানে গিয়ে বসতি স্থাপন করো। কিন্তু নবদ্বীপ ছাড়িতে হইল বড় ক্লেশ, অত্যন্ত দুঃখ পাচ্ছে অন্তর থেকে। তথাপি পালন করে প্রভুর আদেশ। এটা হচ্ছে ভক্তির উন্নত অবস্থা। আমার মনোভাব, আমি কি চাই, আমি কি করব, এটা ভক্তি নয়। আমি ভালো বুঝি, আমার মন ভালো লাগে, আমার এইভাবে করতে ভালো লাগে, সেটা ভক্তি নয়। ভক্তি হচ্ছে কৃষ্ণকে প্রীত করা। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে চলে গেলেন, তখন তার সঙ্গে তার পিছু পিছু গদাধর পণ্ডিতও গেলেন। গদাধর পণ্ডিত আকুমার ব্রহ্মচারী ছিলেন, তিনি কখনো আজীবন ব্রহ্মচারী ছিলেন, কখনো গৃহস্থাশ্রম অবলম্বন করেননি। তো মহাপ্রভু বলছে, তুমি কেন আমার সাথে পুরী যাচ্ছ? তুমি নবদ্বীপে থাকা। বলছে না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার তোমার সঙ্গে থাকতে হবে, তোমাকে ছাড়া আমার জীবন ধারণ করতে পারবো না, গদাইয়ের জীবন গৌরাঙ্গ। তিনি গেলেন। তো মহাপ্রভু বললেন, তুমি আমার সঙ্গে এখানে থাকছো, তো আমি তো ভক্তদেরকে বিভিন্ন জায়গাতে পাঠাচ্ছি, তারা বিভিন্ন কাজে যাচ্ছে, তো তুমি একটা কিছু সেবা করো। আমার সেবা হচ্ছে নীলাচলে থাকা। যে তুমি যে নীলাচলে থাকবে, তুমি তো গৃহ ত্যাগ করে তুমি তো সন্ন্যাস নেন। এইটাই আমার সন্ন্যাস। আমি ক্ষেত্র সন্ন্যাসী। ক্ষেত্র সন্ন্যাস মানে যে একই জায়গায় থাকে। সন্ন্যাসী সাধারণত ভ্রমণ করবে, বিভিন্ন জায়গাতে পরিভ্রমণ করবে, পরিব্রাজক। কিন্তু গদাধর পণ্ডিত জানেন যে মহাপ্রভু যেহেতু নীলাচলে থাকছে, তাই আমি যদি মহাপ্রভুর সঙ্গ হারাতে না চাই, তাহলে আমাকে এখানেই থাকতে হবে। কারণ মহাপ্রভু এখানে থাকবে, নীলাচলে থাকবেন, মাতৃ আজ্ঞা। মহাপ্রভু কথা দিয়ে এসছেন মার কাছে, আমি নীলাচলে থাকবো। তাই তখন গদাধর পণ্ডিত ভাবছেন, তাহলে আমি এক কাজ করি, আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে বসে থাকি। কেন? কারণ আমি যদি ক্ষেত্র সন্ন্যাস নেই, তাহলে যা হবে, লাভটা হচ্ছে এই যে মহাপ্রভু যেহেতু এখানে, যে মহাপ্রভু কখন আমাকে বলতে পারবেন না যে তুমি নীলাচল থেকে চলে যাও। কারণ গদাধর পণ্ডিত দেখছেন যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বাইরে পাঠিয়ে দিলেন বাংলায় প্রচার করতে, অদ্বৈতাচার্যকে না করে দিলেন, তুমি সব সময় এখানে থাকতে হবে না, তুমি বছরে একবার আমাকে দর্শন করতে এসো চাতুর্মাসের সময়।
এইভাবে ভক্তদেরকে বিভিন্ন জায়গায় রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, রাখলেন না, তার কাছে লোকনাথ গোস্বামীকে পাঠিয়ে দিলেন। এক এক করে ভক্তদেরকে তিনি বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দিয়েছেন। এর আগে তিনি চন্দ্রশেখর, তপন মিশ্র তাদেরকে তিনি বারাণসীতে পাঠিয়ে দিয়েছেন। তাই তখন মহাপ্রভু ভাবলেন, গদাধর পণ্ডিত ভাবলেন যে আমাকে জানি কোন দিন মহাপ্রভু বের করে দেয়। গদাধর পণ্ডিত খুব মানে মহাপ্রভু ছাড়া এক পলক তিনি থাকতে পারতেন। কেন গদাধর পণ্ডিত শ্রীমতী রাধারানী কেন তিনি পারবেন কৃষ্ণকে ছাড়া থাকতে? তাই তিনি কি করলেন, তিনি একটা যুক্তি করলেন, একটা বুদ্ধি করলেন যে আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে নেব, যাতে মহাপ্রভু মুখ থেকে না বলতে পারে তুমি নীলাচল থেকে চলে যাও। খুব চতুর ছিলেন। তো তিনি বললেন আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি, অর্থাৎ আমি এখানেই থাকবো, আমার সন্ন্যাস হচ্ছে আমি নীলাচল ছেড়ে বাইরে কোথাও যাব। তো তখন মহাপ্রভু বলছে বাহ, ভালো বুদ্ধি, বুদ্ধি ভালোই করেছে সে যে এখান থেকে না যায়। যাই হোক, তো কী হলো, কিছুদিন বাদে যখন মহাপ্রভু তিনি দক্ষিণ ভারতে যাবেন বা বৃন্দাবন যাবেন, বৃন্দাবন যাবেন, দক্ষিণ ভারত না, বৃন্দাবন যাত্রার সময় যখন তিনি বৃন্দাবন যাবেন তখন সব ভক্তদের কাছে অনুমতি নিচ্ছেন। এখন গদাধর পণ্ডিত বিপদে পড়ে গেছে, কারণ গদাধর পণ্ডিত এর আগে বলেছে আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি, আর এখন মহাপ্রভু চলে যাচ্ছেন। এখন আমি মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবন যেতে পারবো না, আমি সবসময় তার সঙ্গে থাকার জন্য নীলাচলে এলাম, তিনি চলে যাচ্ছেন বৃন্দাবন, আমি কি করব? তাই গদাধর পণ্ডিত তখন বললেন আরে চাক্ষুষ তাহক আমার ক্ষেত্র সন্ন্যাস, আমি প্রভুর সঙ্গে যাব। তো মহাপ্রভু যেদিন সেই সুবর্ণরেখা নদী পার যাবেন, তো মহাপ্রভুর পিছু পিছু আলালনাথ অব্দি এসছেন। তো মহাপ্রভু দেখছে যে গদাধর আমার সঙ্গে সঙ্গে আসছে, আরও ভক্তরা কিছু ছিল, তো গদাধর আসছে। তো বলছে আলালনাথ পণ্ডিত এসে মহাপ্রভু বলছে গদাধর ঘরে ফিরে যাও। গদাধর পণ্ডিত বলছে না আমি যাব না, আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাব। মহাপ্রভু তুমি না ক্ষেত্র সন্ন্যাসী, তুমি যে ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ, তুমি তো বলেছো তুমি নীলাচল ছাড়া তুমি কোথাও যাবে না, নীলাচলেই থাকবে, তুমি এখন কেন যাচ্ছ? তুমি তো ক্ষেত্র সন্ন্যাসী আমাকে বলেছ। তখন গদাধর পণ্ডিত বলছেন যে আমার ক্ষেত্র সন্ন্যাস চুলোয় যাক, আমার ক্ষেত্র সন্ন্যাসে আমি কোনো কেয়ার করি না, দরকার নেই আমার ক্ষেত্র সন্ন্যাস, আমার বাদ ক্ষেত্র সন্ন্যাস, আমি করবো না ক্ষেত্র সন্ন্যাস, তোমার সঙ্গে যাব। তোমার সেই পাদপদ্ম যেখানে, সেটি আমার জন্য ক্ষেত্র, সেটি আমার জন্য নীলাচল, আমার আর ক্ষেত্র সন্ন্যাসের কি আছে? তুমি যেখানে যেখানে পাদপদ্ম রাখবে সেটিই নীলাচল হয়ে যাবে, সেটিই বৃন্দাবনে যাবে, মানে সেটাই আমার জন্য স্থান হয়ে যাবে আমার থাকার। আমার ক্ষেত্র সন্ন্যাস তো তোমার জন্য, যে তোমার সঙ্গে থাকবো বলে আমার ক্ষেত্র সন্ন্যাস, তো তুমি যেখানে যাবে সেটাই আমার ক্ষেত্র, তোমার ক্ষেত্রে বসবাস করব বলেই আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি, এখন তুমি যেখানে যাবে সেখানেই আমার ক্ষেত্র। ঠিক তো, যুক্তিতে ঠিক গদাধর পণ্ডিত। কিন্তু গদাধর পণ্ডিত যুক্তিতে ঠিক হলে কি হবে, মহাপ্রভু তো ছাড়ার পাত্র নন। তো মহাপ্রভু বলছেন গদাধর তুমি যে আমার সঙ্গে এখন চলে যাবে, তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো, ক্ষেত্র সন্ন্যাস ভাঙবে এবং তাতে করে আমার অপরাধ হবে, যে তুমি ক্ষেত্র সন্ন্যাস, আমার কারণে তুমি ক্ষেত্র সন্ন্যাস রাখতে পারছো না, তুমি ভাঙবে, অপরাধ আমার। তো গদাধর পণ্ডিত বলছে সে তোমার চিন্তা করতে হবে না, আমি ভগবানের কাছে বলবো, সে অপরাধ আমি নিয়ে নেব। অনেক সময় এরকম হয় না, ভক্তরা অনেক সময় বলে যে যা কিছু অপরাধ হবে আমার হবে, আমি বলছি না আমার অপরাধ হবে, কিন্তু এটা বললেই তো আর হয় না, যার অপরাধ তাই হবে, এটা বললে তো আর হয় না। তো তখন গদাধর পণ্ডিতের এই কথা শুনে মহাপ্রভু তিনি বললেন যে তুমি আমার সঙ্গে যাবে, তোমার ক্ষেত্র মানে আমি, আমার সঙ্গে তুমি থাকবে, কিন্তু তোমার যে ক্ষেত্র সন্ন্যাস ভাঙার অপরাধ হবে সেটা বলছো তুমি নেবে। আচ্ছা, সব দিক থেকে মানে গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বোঝানোর চেষ্টা করছেন। মহাপ্রভু বললেন যে গদাধর তুমি যে যাবে, গোপীনাথের সেবাটা করবে কে? গোপীনাথের যে সেবার ব্রত তুমি গ্রহণ করেছো, আমি তোমাকে যে গোপীনাথ দিয়েছি, গোপীনাথের সেবা কে করবে? তুমি তো একদিনও গোপীনাথের সেবা না করে থাকতে পারবে। তো তখন গদাধর পণ্ডিত বলছেন
তোমার শ্রী চরণকমল দর্শন করা মাত্র আমার কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে। কোটি গোপীনাথ সেবা, তোমার পদ নখর, তোমার শ্রী পাদপদ্মের নখ দর্শন করলে কোটি গোপীনাথ সেবা হয়ে যাবে। হয়ে যাচ্ছে তো। একের পর এক মহাপ্রভু শুধু গদাধর পণ্ডিতকে যুক্তি দিয়ে যাচ্ছেন, আর গদাধর সেই যুক্তি কাটতে শুরু করেছে। কারণ হলো উনি যে কোনোভাবেই হোক উনি মহাপ্রভুর সঙ্গেই থাকবেন। তো গেল ক্ষেত্র সন্ন্যাসের কথা, বলল যে তোমার পাদপদ্ম যেখানে সেখানে ক্ষেত্র। তারপর বলছেন তোমার চরণকমল দর্শন করলে আমার গোপীনাথ সেবা হয়ে যাবে। শেষে মহাপ্রভু বলছেন, গদাধর, আমি চাই না তুমি আমার সঙ্গে আসো, কারণ তুমি যে যাচ্ছ তুমি আমার মনে আঘাত দিচ্ছ। কারণ আমি চাই তুমি ক্ষেত্র সন্ন্যাস পালন করো, আমি চাই তুমি গোপীনাথের সেবা করো, আমি চাই তুমি তোমার প্রতিজ্ঞাগুলো থেকে না বেরিয়ে আসো। তো এখন এটা আমার বাঞ্ছা, আমার বাসনা, আমার ইচ্ছা যে তুমি আমার সঙ্গে যাবে না। এবার তুমি যদি আমাকে কষ্ট দিয়ে হলেও আমার সঙ্গে আসতে চাও, আমার মনে আঘাত দিয়ে হলেও আমার সঙ্গে আসতে চাও, তাহলে আসো, তাহলে চলো। কিন্তু আমি খুশি হব না, আমি প্রীত হব না, কারণ আমি চাই তুমি তোমার সেবায় যুক্ত থাকো। এটা খুব একটা সাটল পয়েন্ট বোঝার জন্য। কি এমন অপরাধ গদাধর পণ্ডিতের যে তিনি মহাপ্রভুর সঙ্গে যেতে চেয়েছেন? এটা তো তার অপরাধ নয়, তিনি তো মহাপ্রভুর সান্নিধ্যেই থাকতে চেয়েছেন। আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে এটাই ভক্তি, কেননা তিনি ভগবানের সাথে থাকতে চেয়েছেন। তাই প্রায় সময় আমরা এমনটা মনে করি যে ভক্তি মানে কেবল আমার মনোভাব মতো থাকা, আমি যা করে ভালো থাকছি। কিন্তু ভক্তি মানে আমার মনোবিলাস পূর্ণ করা নয়, কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রীত্যার্থে অখিল চেষ্টা, তার নাম ভক্তি। তাই ভক্তি কোনো ভাবের বিষয় নয়, ভাবে গড় গড় হয়ে গেল, আমার ভাবে বলছে, আমার মন বলছে আমি এরকম করব, তাই ভক্তি নয়। তাই শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এর মতো মহাভাগবতগণ, স্পেশালি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি এই ব্যাপারে খুবই কঠোর ছিলেন। কখনো আবেগ বা ভাব সেবাকে যেন ছাপিয়ে না যায়। অক্রূর যখন ভগবানকে চামর দ্বারা ব্যজন করছেন, চামরের বাতাস করছেন, চামর ব্যজন করছেন, অক্রূরের কৃষ্ণের প্রতি ভাব উঠেছে, কৃষ্ণের প্রতি প্রেমভাব। এই ভাব ওঠা মানে কিন্তু জড়জগতের ভাব মনে করবে না, যে অনেক সময় অনেকের ভাব ওঠে না, ওইরকম ভাব নয়। এটা এক্সটেসি, এটাকে বলে দিব্য উন্মাদনা, তার দিব্য ভাব উঠেছে ভগবানের। এবং তখন অক্রূর চামর ব্যজন করতে করতে তার হাত থেকে মানে চামরটা ঝুলে যাচ্ছে, হাত কাঁপছে থরথর করে, এবং তিনি দুই চোখ দিয়ে তার জল পড়ছে ভগবানের বিরহে। সাথে রয়েছেন ভগবান, কিন্তু ভগবানের অপূর্ব লীলাদি সমূহ স্মরণ করে তার হৃদয়ে তিনি ধরে রাখতে পারছেন না নিজেকে, প্রেম ভাব উঠেছে, কিন্তু তার সেবায় ব্যাঘাত করছে। তাই অক্রূর সঙ্গে সঙ্গে তখন বললেন, আমি চাই না এই ভাব, যেই ভাব আমাকে ভগবানকে সেবা করতে বাধা দেয়, কারণ আমি চামর ব্যজন করছি কৃষ্ণ প্রীতার্থে। অথচ ভাবটা তো অক্রূর নিজে ইচ্ছা করে আনেননি, কেননা অক্রূর ভগবানের অন্যতম প্রিয় ভক্ত। বন্দনে অক্রূর, নববিধা ভক্তির একটি অঙ্গ যে বন্দন। তো সেই অক্রূর তিনি তার নিজের হৃদয়কে ধরে রাখতে পারছে না, অবরুদ্ধ করে রাখতে পারছে না, ভগবানের প্রতি তার প্রেম এরকম আসছে। তাহলে সেই ভাবকেও তিনি প্রশ্রয় দিতে চাইলেন না, আশ্রয় দিতে চাইলেন না, কেননা সেই ভাব তার কৃষ্ণ সেবার পথে বাধা। তাহলে কৃষ্ণ সেবা কত গুরুত্বপূর্ণ, ভগবানকে প্রীত করা কত গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের নিজেদের হৃদয়ের কৃষ্ণের জন্য ভাবও পর্যন্ত ভক্তেরা অ্যালাউ করছে।
দ্যাট মিনস এটা হাইয়েস্ট প্ল্যাটফর্ম। এটা সাধারণ মাথায় বোঝার মতো হবে না। যারা মানে কি বলবো, যারা ভক্তি রাজ্যের কেবল ভাষা স্তরে বিরাজ করে তারাও এটা বুঝতে পারবে না। এটা যে কত মানে কত সুপ্রিম, এটা যে কত আলটিমেট জায়গার ভক্তি, যে নিজের ভাবকে পর্যন্ত তারা চাইছেন না, ভগবানের প্রতি প্রীতি ভাব সেটিও তারা দূরে সরিয়ে রাখতে চেয়েছেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তাই আশেপাশে বহু কিছু দেখা যায়, তাই ভক্তি যে বড় সুদূর লভ এটা তার প্রমাণ। এটা সহজে কারোর মধ্যে এইভাবে আসে না। ভগবত ভক্তির পূর্ণ স্তর যেটি একদম শুদ্ধ ভগবত ভক্তি হচ্ছে কৃষ্ণপ্রীতি, কেবলমাত্র কৃষ্ণপ্রীতি। এখানে নিজের ভাবে নিজের প্রীতির কোনো গন্ধমাত্র থাকবে না। আমি ভগবানের সেবা করে অনেক আনন্দ পাই তাই আমি ভগবানের সেবা করছি, এটাও শুদ্ধ ভক্তি নয়। আমরা যদি শাস্ত্র আদি দেখি, গভীরে প্রবেশ করি আচার্যগণের শিক্ষায়, তারা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। আমি আনন্দ পাচ্ছি সেবা করে, ভগবানের ভক্তি করে, তাই জন্য আমি করছি কারণ আমার আনন্দ লাগছে, সেটা একটা পর্যায়ে, কিন্তু সেটা একদম পিওর ভক্তি নয়, 100% পিওর ভক্তি নয়। আমার আনন্দ লাগুক, আমার আনন্দ না লাগুক, অহৈতুকী কথার অর্থ কি? অহৈতুকী। আমি আনন্দ পাচ্ছি বলে ভগবানের সেবা করছি, ভক্ত হয়েছি কারণ আমি ভক্ত হয়ে আনন্দ পাচ্ছি, না 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 না, এটাও মানে কম স্তরের, নিচু স্তরের ভক্তি। নিচু মানে আমি হীনও বলছি না, অপেক্ষাকৃত লোয়ার লেভেলের ভক্তি। হায়েস্ট লেভেলের ভক্তি হচ্ছে কৃষ্ণকে প্রীত করা। কৃষ্ণ প্রীতি ভিন্ন, ওখানে অন্য কিছুই থাকবে না। তার প্রমাণ আমরা এর আগে আলোচনা করেছি, যেমন শ্রীমতী রাধারানী কথা আমরা এর আগে বলেছি। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদ একদম শেষে গিয়ে আলোচনা করা হচ্ছে যে শ্রীমতী রাধারানী মনোভাব কিরকম, যে কৃষ্ণ কোন নারীকে পেয়ে আনন্দিত হতে চান, সুখী হতে চান। আমি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরবো, আমি খুঁজে নিয়ে আসবো তাকে। কৃষ্ণ কার সান্নিধ্যে সুখী হবেন, তাকে হাতে পায়ে ধরবো, তাকে অনুরোধ করব, তার দরকার তাকে বলবো আমি তোমার ঘরে গৃহ পরিচারিকার কাজ করব, তবু তুমি একবার আসো, আমার প্রাণবল্লভকে তুমি, শ্যাম সুন্দরকে তুমি প্রীতিবিধান করো, তবু তুমি আসো, কারণ আমি শ্যাম সুন্দরের আনন্দিত মুখ দেখতে চাই। বোঝা যাচ্ছে ভক্তির স্তরটা কোথায়, কেন শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠা। কৃষ্ণ কান্তা শিরোমণি শ্রী রাধা ঠাকুরানী। ভগবানের যত কান্তাগণ রয়েছেন, যত প্রেমিকাগণ রয়েছেন, স্ত্রীগণ রয়েছেন, তাদের সকলের মধ্যে শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠ। কেননা তার কাছে কৃষ্ণ প্রীতি, তিনি পুরোপুরি, শ্রীমতী রাধারানী আরেক নাম পূজা। কেন? তার সমস্ত অঙ্গ কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ প্রীতির জন্যই রচনা করা। একেবারে কেশাগ্রভাগ থেকে শুরু করে তার শ্রীচরণের নখর পর্যন্ত সমস্ত কিছু কেবল কৃষ্ণ প্রীতির দ্বারা গঠিত, কৃষ্ণ পূজা দ্বারা গঠিত। তার অস্তিত্বের অর্থই হচ্ছে কেবলমাত্র কৃষ্ণকে পূজা করা। শ্রীমতী রাধারানীর চিন্তা কৃষ্ণ, শ্রীমতী রাধারানীর ঘুম কৃষ্ণ, শ্রীমতী রাধারানীর আহার কৃষ্ণ, শ্রীমতী রাধারানীর দর্শন কৃষ্ণ, তার স্পর্শন কৃষ্ণ, তার ঘ্রাণে কৃষ্ণ, তার অনুভবে কৃষ্ণ, সমস্ত কিছুতে কৃষ্ণ। তার শ্রীমতী রাধারানীর গৃহ কৃষ্ণ, তার গৃহের দেয়ালগুলি কৃষ্ণ, গৃহের দেয়ালের প্রতিটি বিন্দু বিন্দু কণা কৃষ্ণ, তার অঙ্গন কৃষ্ণ, তার আভরণ কৃষ্ণ, অলঙ্কার, তার বসন কৃষ্ণ, তার চোখের কাজল কৃষ্ণ, তার কর্ণকুণ্ডল কৃষ্ণ, তার নাকের নথ কৃষ্ণ, কি বলে নাকের নথ বলে না, নাকের দুল, যাই হোক, কৃষ্ণ, তার কোমর বন্ধনী কৃষ্ণ, তার হাতের বাজু কৃষ্ণ, তার হাতের বালা কৃষ্ণ, সমস্ত কিছু কৃষ্ণময়। তিনি কৃষ্ণময়ী শ্রীমতী রাধা ঠাকুর। তিনি কৃষ্ণ পূজার
পূর্ণতমা প্রতীক, এপিটম বলে যাকে, কি বলে বাংলায় এটা, ভুলে গেলাম। সম্পূর্ণরূপে তিনি কৃষ্ণময়ী। তার কেবল একটাই কৃত্য, সেটা হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট। তাই শ্রীমতী রাধারানী কখনো ভাবেন না যে আমি সুখী হব। দ্বারকার মহিষীগণের চাইতেও কৃষ্ণ রাধারানী উন্নত। কেন? দ্বারকার মহিষীরা তারা কৃষ্ণকে কেবল আমি সুখ দেব, কিন্তু এটাও সেবা, এটাও ভক্তি, কিন্তু তার চেয়ে উন্নত ভক্তি হচ্ছে কৃষ্ণ যার থেকে খুশি তার থেকে সুখ নিক, তবু কৃষ্ণ সুখী হোক। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অতএব কাম প্রেমে বহুতয় অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। নির্মল ভাস্কর, সূর্যের মতো উজ্জ্বল, যেখানে কাম কেবলমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা দ্বারা কলুষিত। এক ফোঁটা নিজের প্রীতি, নিজের আনন্দের জন্য হচ্ছে, তখন তা ইমপিওর, তা পিওর নয়, তা ইমপিওর। একটুখানি লোক খাদ মিশে গেল, তার মানে এই নয় যে ভগবান তা গ্রহণ করবেন না। ভগবান অনেক করুণাময়, তিনি গ্রহণ করেন ভক্তকে, কিন্তু দেখানো হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ স্তরটি কি? কেবলমাত্র কৃষ্ণপ্রীতি, আর কিছু নয়, আর কিছু নয়। নিজের সুখ তারা কৃষ্ণ সুখের জন্য জলাঞ্জলি দিয়ে দেন, আর আমরা ভক্ত বলে বড়াই করছি, আমি বড় ভক্ত, আমি অনেক কিছু করছি। কোথায় আছি আমরা? একটু চোখ বন্ধ করি, কিছুক্ষণ চিন্তা করি, কোথায় আছি, কোন জায়গায় আমার স্তরটি কি, এবার চিন্তা করি। আর কি হচ্ছে ভক্তির চরম পরাকাষ্ঠা, কারা ভক্তির চরম পরাকাষ্ঠা। এবং এই কারণে কৃষ্ণের তিনি সবচাইতে প্রিয়তমা। এই কারণে আমরা কিছু না কিছু হলেই কৃষ্ণকে ব্লেম দেই, কিছু না কিছু হলেই, অনেকে বলে আমি ব্লেম দেই না, আমি প্রশ্ন করি বা ইত্যাদি, হোয়াট এভার। কৃষ্ণকে কোনো কিছু বলার কিছু নেই। জীবন যেমন দিয়েছেন কৃষ্ণ, তেমনই হচ্ছে আমাদের জন্য ভালো। ভগবান যাকে যেখানে যেমনভাবে রাখেন তাই ভালো, সে তার সেই বিশ্বাস। এবং ভক্ত আমি কেমন হয়েছি বোঝা যাবে, আমি এখনো এই জড়জগতের কিছুই ছাড়তে পারলাম না, আর আমি বড়াই করছি আমি ভক্ত হয়ে গেছি, আমি অনেক দিন হয়েছে, আমি দীক্ষা নিয়েছি 10 বছর হয়ে গেছে, মালা তিলক করছি। কোথায় রয়েছি? আর সবাই আমাকে প্রশংসা করে, আমরাও প্রশংসা করি, না না সবই ঠিক আছে। এ ওর পিঠ চাপড়াচ্ছে, ও ওর পিঠ চাপড়াচ্ছে, এইটাই চলছে, পারস্পরিক শুধু পিঠ চাপড়ানো নিয়ে। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে আমরা কতটা নিচে রয়েছি, আমাদের কত দূর যেতে হবে, আমরা এখনো কত দূরে রয়েছি, কত পথ আমাদেরকে যেতে হবে। যখন আমরা এরকম কথা শুনবো না, এরকম দৃষ্টান্ত শুনবো না, এইভাবে বিচার করব না এতটা গভীরে গিয়ে, তখন তো মনে হবেই যে আমি তো বড় ভক্ত, আমার মতো ভক্ত কে আছে, কে আছে আমার মতো ভক্ত, তখন তো মনে হবেই। কারণ আমরা সবসময় আমার চেয়ে তলায় যারা আছে তাদের সঙ্গে আমাকে বিচার করি, আমার চেয়ে ওপরে যারা আছে, কারণ ওপরে থাকলে হিংসা করে দিই, ওকে ডিলিট করে দিই আমার মেমোরি থেকে। আর নিচে যে রয়েছে, হচ্ছে ভালো করছি আমি, আর কোথায় আমাদের গন্তব্য হওয়া উচিত। তাই চাতক দৃষ্টি হতে বলা হয় ভক্তদেরকে, শকুন দৃষ্টি নয়। শকুন ওপরে ওঠে অনেক, কিন্তু চোখ থাকে নিচে, আর চাতক থাকে নিচে কিন্তু চোখ থাকে আকাশের দিকে, কখন বৃষ্টি পড়বে, কখন বৃষ্টির জল পড়বে। তাই ভক্তদেরকে চাতকের মতো হতে হবে। ভক্ত বড় হয়েছে,
অনেক বড়। যেমন শকুন অনেক ওপরে ওঠে, জাগতিক পোস্ট পজিশনে বা এমনকি সংস্থার ভিতরে পোস্ট পজিশন ইত্যাদি অনেক বড়, কিন্তু সবসময় এরকম মনে করে ও ঠিক আছে, স্যাটিসফাইড, আই এম স্যাটিসফাইড, আমি যা করছি, আর নিচের দিকে দৃষ্টি তার। ওপরে দেখতে হবে কারা আমার চেয়ে ভালো করছে, আমি কত কম করছি, সেটা হচ্ছে ভক্তের দৃষ্টি। কিন্তু তাতে করে এখন তার মানে এই নয় যে আমার চেয়ে উপরে আছে এটা দেখে আমি হতাশ হব, ও শ্রীমতী রাধারানী এমন কিছু করছেন বা এরকম ভক্ত আমার দ্বারা কিছু হবে, তা নয়, তা নয়। যা যে পাখির যতটুকু ওড়ার যোগ্যতা সে ততটুকু উঠছে। তো সেই সমস্ত তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস, জনমে জনমে হয় অভিলাষ। কি তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস, কি জানি ভজনটা, লাইনটা এই মুহূর্তে মাথায় আসছে না, প্রতিদিন গাওয়া হয় কিন্তু এই মুহূর্তে মাথায় আসে। তো তাদের পদরেণু আমরা চাই, তাদের পদরেণু আমাদের জন্য জীবিকা, আমাদের উপজীব্য, এই সমস্ত মহাত্মা বৈষ্ণব কর্ম, সেখানে আমরা থাকতে চাই। তো সেই জন্য দেখুন ভক্তি কি, শুদ্ধ ভক্তি কি। এখন কথা হচ্ছে যে গদাধর পণ্ডিত, যে কথা আমরা বলছিলাম, গদাধর পণ্ডিত যেহেতু শ্রীমতী রাধারানী, তাই তিনিও কৃষ্ণ প্রীতি ছাড়া তার আর অন্য কিছু নেই। আমরা এই সম্পর্কে আলোচনা করতে পারি অনেক, ঘন্টার পরে ঘন্টার পরে ঘন্টার পরে ঘন্টা আমরা এ নিয়ে আলোচনা করতে পারি, কৃষ্ণ প্রীতি কি জিনিস আর আমি কোথায় রয়েছি। আমরা সেদিকে যাচ্ছি না। তো গদাধর পণ্ডিত, তাকে যখন মহাপ্রভু ব্রহ্মাস্ত্র ছাড়লেন, মোক্ষমস্ত্র শেষ পর্যন্ত, তুমি আমার সঙ্গে যাবে না কারণ তুমি ক্ষেত্র সন্ন্যাসী, তারপরে বলছেন তুমি গোপীনাথের সেবা করবে, শেষে বলছে তুমি যদি আমার সঙ্গে যাও আমি খুশি হব। এখন তুমি বলো, তুমি আমার প্রীতিবিধান চাও না তুমি আমার সঙ্গে যেতে চাও। একদম ফাইনাল, মানে ফাইনাল বুলেটটা ছেড়েছেন বলা যায়। এর ওপরে আর কোনো কথা নেই। যেই না এই কথা বলেছেন গদাধর পণ্ডিতকে মহাপ্রভু, গদাধর পণ্ডিত মাথায় হাত দিয়ে দিয়েছে। এখন আমি কি করব, এখন আমার কি করার আছে? কারণ মহাপ্রভু এমন একটা কথা বলে বসেছেন যে তুমি যদি তোমার সুখ চাও আমার সঙ্গে চলো, যদি আমার সুখ চাও তাহলে এখানে থাকো। কি ধর্ম সংকটে পড়েছেন এখন, না পারছে এদিক যেতে, না পারছে ওদিক যেতে। কেননা তিনি পারবেন না মহাপ্রভুকে ছাড়া থাকতে। আবার মহাপ্রভুর সঙ্গে গেলে মহাপ্রভু প্রীত হবেন না। কি শাখের করাতের মধ্যে পড়েছে, কি উভয় সংকটে পড়েছেন গদাধর পণ্ডিত। এগোতেও পারছেন না, দাঁড়িয়েও থাকতে পারছেন না, পেছোতেও পারছেন না। কারণ পেছনে হৃদয় ছিঁড়ে যাচ্ছে মহাপ্রভুর বিরহে, মহাপ্রভুকে হারানোর যন্ত্রণায়, আসন্ন বিরহের কথা চিন্তা করে হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর সামনে এগোলে প্রভুর প্রীতিবিধান হবে না। এই বিশেষ এই লীলাটা আমি ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় একটা লীলা, আমার খুব পছন্দের। প্রায় সময় আমি এই লীলার কথা, বিশেষ করে আমরা জগন্নাথপুরীতে গেলে আমরা আলোচনা করি যে গদাধর পণ্ডিত হচ্ছেন, তিনি দেখিয়েছেন ভক্তি কাকে বলে। আমার ইচ্ছা, আমার মনোভাব সবকিছু নয়, কৃষ্ণ প্রীতি বাঞ্ছা হচ্ছে সবচেয়ে বড়। নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে জলাঞ্জলি দিয়ে, তাই গুরু সেবা, কৃষ্ণ সেবা হচ্ছে এইরকম। আমার সুখ কিছু নয়, আমি যদি কারো সেবা করতে চাই, এটা এটা ভগবানের সঙ্গে এটা এরকম সেবা হয়। কিন্তু এমনিতেও যদি আমরা আমাদের যারা পূজ্য, যাদের প্রণম্য, আমরা যাদের সেবা করব বলে ভাবি, তাদের সঙ্গে আমাদের সেবাটা হওয়া উচিত এইরকম। যদি আমি সেবাই করতে চাই তাহলে তার সন্তুষ্টি দেখতে হবে, আমার নয়। শাস্ত্র এই উদাহরণ দিচ্ছে, আমার সন্তুষ্টি বিধানটা সেবা নয়, কৃষ্ণের সন্তুষ্টি বিধানটা, সেব্যের সন্তুষ্টি বিধানটা সেবা। সেবা মানে সেব্যের সন্তুষ্টি বিধান, নিজের না। অনেক সময় এরকম হয়, অনেক জায়গাতে আমরা গেলে তো ভক্তরা অনেক আয়োজন করবে, অনেক প্রসাদের, এবং যা কিছু হয়তো পছন্দেরও না তা কিছু করবে, খুব রাজসিক কিছু আয়োজন করলো। কিন্তু হয়তো কোনো ভক্ত তারা খুব সিম্পল প্রসাদ পেতে পছন্দ করেন,
তারা বলছে, আরে সিম্পল প্রসাদ কেন পাবেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমরা একটু আয়োজন করেছি আপনার জন্য বেশি করে ভালো করে। তো তখন অনেক সময় ভক্তদেরকে অনুরোধে ঢেকে গিলতে হয়, এবং তারা মনে করেন তারা খুব বড় বৈষ্ণব সেবা করেছেন। এই জায়গাটা এখান থেকে বুঝে নিন, শিখে নিন, সবাই বুঝে নিন ব্যাপারটা। বৈষ্ণব সেবা করা মানে বৈষ্ণব কি পছন্দ করেন তা করা। যদি কোনো বৈষ্ণব পছন্দ করেন অনেক রাজস্বিক খেতে, ইউ ক্যান ডু দ্যাট। কিন্তু যিনি পছন্দ করছেন না সিম্পল, তাকে সন্তুষ্ট করুন। আমি আমার মনের ভাবটা তার উপরে চাপিয়ে দিলাম, সেটা বড় জিনিস হলো না, সেটা বড় জিনিস হলো না। উনি একটা আইটেম হয়তো পছন্দ করেন, আমি জোর করে তাকে এটা আপনাকে খেতেই হবে, আমি এত কষ্ট করেছি, আপনি খাবেন না কেন। অনেক সময় ভক্তরা কারোর মনে আঘাত না জানতে খেয়ে নেয়, কিন্তু এটা কিন্তু সেবা হলো না। তিনি কিসে প্রীত হবেন তা দেওয়াটা হচ্ছে সেবা। আমার ইচ্ছাটা জাগুক, আমার ইচ্ছাটা থাকুক, আমি ভালো করেছি, আমারটা দেখুক, আমারটা হোক। আমার অনেক সময় অনেকে বলে, আমি এরকম কোনো প্রতিষ্ঠা চাই না, কিন্তু আমি মন থেকেই চাইছি তিনি গ্রহণ করুক। স্টিল 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 তার সেবা নয়, তা হাইয়েস্ট ক্লাস সেবা নয়। হাইয়েস্ট সেবা হচ্ছে, উচ্চতম শ্রেণীর সেবা হচ্ছে আমার মনোভিলাস নয়, তার মনোভিলাস। তিনি কিসে প্রীত হবেন। আমি একটা জবরদস্তি একটা করে দিলেই সেটা হয়ে গেল না। হয়তো আমার দিকে তাকিয়ে, আমার মনের কথা ভেবে, আমার হৃদয়ে দুঃখ পাবো ভেবে তিনি হয়তো দিয়ে দিচ্ছেন, তিনি গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু হলো না। তাই এখানে গদাধর পণ্ডিত থেকে আমাদের এই শিক্ষা। এখানেও এই একই কথা বলা হচ্ছে, নবদ্বীপ ছাড়িতে হইল বড় ক্লেশ, তথাপি পালন করে প্রভুর আদেশ। অনেক কষ্ট পাচ্ছেন নবদ্বীপ ধাম ছেড়ে যেতে, যেমন জয়দেব গোস্বামী অনেক কষ্ট পেয়েছেন ছেড়ে যেতে, কিন্তু প্রভুর আদেশ। যেমন গুরু মহারাজ বলেন যে আমার নবদ্বীপ আমার জীবন, মায়াপুরে আমি থাকতে চাই, কিন্তু শিল প্রভুপাদের আদেশ হচ্ছে তুমি প্রচার করো সর্বত্র। তাই মন চাইলেও তিনি থাকতে পারবেন না, কারণ গুরু আজ্ঞা বলবান, কৃষ্ণ আজ্ঞা বলবান, গুরুজনদের আজ্ঞা বলবান, আমার ইচ্ছা নয়। প্রিয়ব্রত মহারাজ আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করতে চেয়েছেন, গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন না। ব্রহ্মাজি এসে বলছেন তোমাকে গৃহস্থ হতে হবে, কারণ তোমাকে প্রজা সৃষ্টি করতে হবে। প্রিয়ব্রত মহারাজ ব্রহ্মাজির আদেশকে শিরোধার্য করে তিনি তা করলেন। ভগবান এই মনোভাবে তার প্রতি প্রীত হয়েছেন, যেহেতু নির্দিষ্ট সেবার জন্য তাকে নিযুক্ত করা হচ্ছে। এখন আমরা প্রিয়ব্রত মহারাজ থেকে যদি আমাদের কিছু দোষ আছে, আমরা তো শাস্ত্র বলে উল্টোপাল্টা যেখানে যা দেখি তার তো ঠিক বুঝি না, ওখান থেকে আরেকটা মিনিং করে নিই। তার মানে সবাই কোনো ব্রহ্মচারী থাকা যাবে না, সব গৃহস্থ হতে হবে, সব বিয়ে করতে হবে, আমরা এখান থেকে এটা ভেবে নেব। তো উনিও তো চেয়েছিল, দেখেছেন। আবার যারা ওই পন্থী, যারা ওই ধরনের প্রিচিং করে, তারা এটা এইভাবে বোঝাবে, দেখেছো এই যে উনি বলেছে গৃহস্থ, তুমি কেন গৃহস্থ হবে না? আরে ওর মন চাইছে, ও কায় মন ও বাক্যে ও জীবনটাকে কৃষ্ণকে উৎসর্গ করতে চাইছে। আমি তো আর ব্রহ্মা নই যে আমার আদেশে কাজ করবে বা আমার আদেশ এরকম হবে। তো এটাকে ওই অ্যাঙ্গেল থেকেও ব্যাখ্যা করা যায়। আবার এই দিক থেকেও বোঝা যায় যে না, প্রিয়ব্রত মহারাজ কেন এরকম করলেন, কেননা গুরুজনের আদেশ, ব্রহ্মার মতো মহাজনের আদেশ, তাই তিনি সেটি পালন করলেন। তাই সেটি ভক্তি হয়েছে। তিনি যদি নিজের মন গড়া ভাবে তিনি থাকতেন, সন্ন্যাসীর মতো, ব্রহ্মচারীর মতো ত্যাগী, তাহলে সেটি ভক্তি হতো না। ভক্তি হচ্ছে ব্রহ্মাজির আদেশ পালনে। তাই গুরু বাক্য, গুরুজনদের আদেশ পালন করা ভক্তি। অনেক সময় এরকম হয় বৈষ্ণব সদাচারের মধ্যে, এটা একটা, যে যখন আমি দেখছি যে আমার আশেপাশে আমার সিনিয়র ভক্তরা রয়েছেন, তারা হয়তো আমাকে আদেশ করছেন একাদশীর দিন প্রসাদ পেতে, বা তারা পাচ্ছেন, বা তারা বলছে তুমি পাও না, না আমি পাবো না, আমি বড় ভক্ত মনে করছি না, হয়তো আমি মনে করছি আমি তো ভগবানের জন্য করছি। স্টিল আমার মন চাইতে পারে, কিন্তু সদাচার হচ্ছে বড়দের আদেশ পালন করা। সেটাতে ভগবান বেশি প্রীত হবেন নিজে যা করছে তার চাইতে। এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন কি আমি কি বলতে চাইছি? এটা ভুল বুঝবেন না। অনেকে এটাকে মনে করবে, যারা আগে থেকে প্রতিদিন নিয়মিত আমাদের ক্লাস শোনেন না, হুট করে এখন এসে ঢুকে গেলেন, তারা মনে এ আবার কেমন সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত কি হলো না হলো তা শাস্ত্র পড়ে আপনাকে বুঝতে হবে। নিজে মন গড়াভাবে নিজের ভক্তির ভাব দিয়ে সিদ্ধান্ত বোঝা যায় না। সিদ্ধান্ত আচার্যগণের কথা থেকে বুঝতে হবে। আমি যা ভালো মনে করছি আমি করব তা নয়, গুরু বাক্য পালন করা, গুরুজনের আদেশ পালন করা, সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো এইভাবে বিভিন্ন বিচার রয়েছে। তো গদাধর পণ্ডিত তিনি তো ভগবানের সঙ্গে যেতে চাইলেন, তার কি অপরাধ ছিল? তারটা কি ভক্তি নয়? তিনি মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতে চেয়েছেন।
তিনি তো অন্যায় কিছু করেননি, তিনি মহাপ্রভুর সঙ্গে থাকতে চেয়েছেন। এটাই তো ভক্তি। প্রভুর সঙ্গে থাকাটা ভক্তি নয় তো কি? ভগবানের সান্নিধ্যে থাকবো এটা ভক্তি নয় তো কি? নবদ্বীপ ধামে থাকবো এটা ভক্তি নয় তো কি? কিন্তু পঞ্চপাণ্ডব বলে না না, তোমরা এখান থেকে চলে যাও। তো বোঝা যাবে না। এই জন্য আমরা প্রায় সময় বলি যে যার তার কাছে আপনি হরিকথা শুনে আপনি সিদ্ধান্ত ধরতে পারবেন না। আচার্যদের কাছ থেকে শিখতে হবে, আচার্যরা কি বলছেন, শাস্ত্র দেখতে হবে, টু দ্য পয়েন্টে ধরতে হবে, খুব স্ক্রুটিনাইজিংলি শাস্ত্র পড়তে হবে, এখান থেকে কি বোঝানো হচ্ছে, এখানে কি কি সমস্যা। গদাধর পণ্ডিত ভগবানের সঙ্গে থাকতে চাইছেন, এটা ভক্তি নয় তো কি? এখানে অন্য কেউ হলে বাধা দেবে যে না, প্রভু যেতে চাইছে, যেতে চাই, কিন্তু মহাপ্রভু না। এরকমভাবে বহু ভুরি ভুরি দৃষ্টান্ত মহাপ্রভু দিয়েছেন তার লীলায়। নিত্যানন্দ প্রভু বললেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, একই কথা। নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু তার জীবন। কিন্তু মহাপ্রভু বললেন আমি চাই বাংলায় প্রচার হবে, আমার সঙ্গে থাকাটা আমি বড় মনে করি না নিত্যানন্দ, আমি চাই তুমি বাংলায় যাও, বঙ্গবাসীকে উদ্ধার করো, তুমি বাংলায় ফিরে যাও। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ মস্তকে করে শিরোধার্য করে তিনি চলেন বঙ্গবাসীকে উদ্ধার করতে। তাই ভগবানের আদেশ পালন করা, ভগবানের সেবা করা নিজের মনোবাসনার চেয়ে আরো বেশি অধিক মাহাত্ম্যপূর্ণ। তাই তিনি ভগবানের সঙ্গে থাকাটাকে বাদ দিয়ে তিনি ভগবানের মহিমা প্রচার করার জন্য তিনি আসলেন। যেমন শিল প্রভুপাদ, তিনি বৃন্দাবনে থাকাটা বড় মনে করেননি। তিনি মনে করেছেন আমি বাইরে গিয়ে আমাকে বৃন্দাবন প্রতিষ্ঠা করতে হবে, সবার হৃদয়ে হৃদয়ে আমাকে বৃন্দাবন প্রতিষ্ঠা করতে হবে। শিল প্রভুপাদ কি জয়। তাই প্রভুপাদ ব্রজধাম থেকে বেরিয়ে এলেন। তিনি সারা পৃথিবীতে ঘুরছেন সবাইকে মায়াপুরে অ্যাট্রাক্ট করার জন্য। I want everyone to attract to Mayapur. My idea is to attract the whole world to Mayapur, প্রভুপাদ বলছেন অম্বরীশ প্রভুকে। তো কিন্তু তিনি নিজে মায়াপুরে বা বৃন্দাবনে থাকার মতো সৌভাগ্যটা গ্রহণ করলেন না। তিনি স্যাক্রিফাইস করলেন নিজেকে, কেননা ভগবানের আদেশ, ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছা, নিত্যানন্দ প্রভুর ইচ্ছা, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। তাই আচার্যগণের আদেশ পালন করা নিজের মনোবিলাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি চাইলে থাকতে পারি বৃন্দাবনে, নবদ্বীপে, মায়াপুরে, কিন্তু যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ হয় না তুমি সেবা করতে যাও, তাহলে সেবার জন্য আমাকে যেতে হবে। সেটাই হচ্ছে প্রভুদত্ত দেশ। প্রভুদত্ত দেশ কথার অর্থ হচ্ছে যেখানে আমার গুরুজন আমাকে সেবা করতে পাঠাচ্ছে, প্রভুদত্ত দেশ। তাই এখানে বলছে তুমি ক্লেশ হচ্ছে, তবুও তারা প্রভুর আদেশ পালন করছেন। তাই গদাধর পণ্ডিতের এই শিক্ষা থেকে আমাদের দেখতে হবে, আমরা মনে করি মন্দিরে যাওয়াই খুব বড়, ভগবানের কাছাকাছি থাকাই খুব বড়, ধামে থাকাই খুব বড়, ভক্ত সঙ্গে ফেস্টিভ্যালে থাকাই খুব বড়। আমরা সবসময় এইভাবে বুঝতে চাই। কিন্তু আমরা যদি এখান থেকে দেখি, এখানে কি দেখা যায়, এখানে ভগবানের সঙ্গে যে যাচ্ছেন সে যাওয়াটাকেও তিনি করছেন। তাই বোঝা যাবে না সহজ। যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ছোট হরিদাসকে বর্জন করলেন, ত্যাগ করলেন, তখন সবাই গিয়ে মহাপ্রভুর কাছে হাত জোড় করে অনুরোধ করছেন দয়া করে ছোট হরিদাসকে গ্রহণ করুন, কেন আপনি ওর সঙ্গে এরকম করছেন? ছোট হরিদাস তো না হয় একটা না হয় ভুল করেই নিয়েছে, একটা সামান্য ভুল হয়েছে, সেদিকে যাচ্ছি না, কি কাহিনী। কিন্তু মহাপ্রভু বলছেন আপনারা যদি আর একবার আমাকে বলতে আসেন ছোট হরিদাসের কথা, পরমানন্দপুরীকে বলছেন, যখন পরমানন্দপুরী মহাপ্রভু গুরুর স্থানীয়, তিনি গিয়ে বলতে গেছেন, কারণ আর কারো কথা মহাপ্রভু শুনছেন না। তো তখন পরমানন্দপুরী লাস্ট, তিনি যদি বললে কিছু হয়, তাই তিনি গেছেন বলতে, পরমানন্দপুরী সার্বভৌম ভট্টাচার্য তারা গিয়েছেন বলতে। মহাপ্রভু বলছেন আপনারা যদি আর একবার আমাকে ছোট হরিদাসের কথা বলতে আসেন, আমি গোবিন্দকে নিয়ে আলালনাথ চলে যাব, আপনারা সবাই এখানে থাকুন, আপনারা সবাই পুরীতে থাকুন, আমি আলালনাথ চলে যাব। মহাপ্রভু বজ্রাদপি কঠোর। এখানে অনেক কিছু শিক্ষা রয়েছে এই লীলার মধ্যে দিয়ে, কিন্তু শুধু আমরা একটা আসপেক্টকে নিচ্ছি, কি যে মহাপ্রভু যখন বললেন যে আপনারা আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু করেন আমি এখান থেকে চলে যাব, তখন সমস্ত ভক্তরা, পুরো নীলাচলবাসীর সমস্ত ভক্তরা চুপ, আর একটা কথা কেউ বললেন না। যদিও ছোট হরিদাসের জন্য তাদের হৃদয়ে কাঁদছে, তারা কষ্ট পাচ্ছে যে ছোট হরিদাসকে মহাপ্রভু কেন এরকম শাস্তি দিলেন। কিন্তু ভক্তি তো আমার মতো মূর্খ তো বুঝবে না ভক্তি। যারা ভক্তি রাজ্যের বকলম তারা তো ভক্তিকে বুঝবে না। তারা মনে করবে এটা কেমন ধরনের অনাচার হলো, এটা কেমন ধরনের অবিচার হলো, মহাপ্রভু এরকমভাবে ছোট হরিদাসকে বাদ দিয়ে দিল আর ভক্তরা আর কিছু করতে পারলো না, এটা একটা আচরণ হলো। কীভাবে বুঝবে মহাপ্রভু কেন চলে গেল, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে ফেলে, সচী মাতাকে ফেলে, এটা কোনো ধর্ম হলো? বৃদ্ধা মাকে এভাবে ছেড়ে কেউ চলে যায়?
যুবতী স্ত্রীকে এভাবে ফেলে কেউ এভাবে অনাথ করে এদেরকে চলে যায়? আপনি না, আপনার নয়, সরি, আমি তো মূর্খ, তাই আমার মাথায় এই কথাই শুধু ঢুকছে, এই কথাই খেলছে। ভগবত ইচ্ছা সবচাইতে বড়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাবেন তখন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী সেই রাত্রিতে শ্রী চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর বর্ণনা করেছেন, সেই রাত্রিতে কি কথোপকথন হয়েছে তা তিনি বর্ণনা করছেন। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী বলছেন, কেন, তুমি যদি চাও আমি তোমার বন্ধনে, কারণ তাহলে আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি, তুমি মাটাকে অনাথিনী করে চলে যেও না প্রভু। তখন মহাপ্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া বোঝার চেষ্টা করো আমি কি চাইছি, তুমি বা আমার মা কি চায় সেটা বড় জিনিস না। তাই বৃহত্তর স্বার্থে ভগবান অনেক কিছু করেন। তাই ভগবত ভক্তিকে বোঝা এতটা সহজ হবে না, এতটা চারটেখানি ব্যাপার না। তার জন্য সূক্ষ্ম মস্তিষ্ক চাই এবং গুরু বৈষ্ণবের আশীর্বাদ চাই। শাস্ত্র শুধু পড়লেই অনেক কিছু তথ্য জানা যায়, কিন্তু তত্ত্ব জানা যায় না। তথ্য এবং তত্ত্ব আলাদা জিনিস। তথ্য তো রিডিং পড়লে অনেকেই জানতে পারে, যার বিদ্যা রয়েছে, বইয়ের বিদ্যে রয়েছে, সে জানতে পারে, কিন্তু বইয়ের বিদ্যে দিয়ে, পুঁথিগত বিদ্যে দিয়ে আপনি তত্ত্ব জানতে পারবেন না। তত্ত্ব জানতে হলে যাহ ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। তাই গদাধর পণ্ডিতকে মহাপ্রভু বলছেন, এসো না আমার সঙ্গে, তুমি কি করবে এবং তুমি ঠিক করো। তুমি যদি আমার সঙ্গে আসো আমি সুখী হব না, তুমি যদি থাকো আমি আনন্দিত হব। গদাধর পণ্ডিত মাথায় হাত দিয়ে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন, কারণ মহাপ্রভু মোক্ষমস্ত্র ছেড়ে দিয়েছে, একদম ব্রহ্মাস্ত্র, কিছু আর বলার নেই। এরপরে কান্না করতে করতে মূর্ছিত হয়ে পড়ে গেছে। তো মহাপ্রভু এখানে, তারপরে আরো ইন্টারেস্টিং ঘটনা, মহাপ্রভু সারম ভট্টাচার্য বলছে, একে ঘরে নিয়ে যান, ভট্টাচার্য একে ঘরে নিয়ে যান, কারণ ও থাকলে আমার জন্য কষ্ট পাবে। মহাপ্রভু যেই নৌকোতে পা দিয়েছে, এই দৃশ্য দেখে গদাধর পণ্ডিতের হৃদয় বিদীর্ণ হচ্ছে যে প্রভু আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তখন সারম ভট্টাচার্যকে বললেন ঘরে নিয়ে চলে যান। সেখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, প্রভু পিছনে ফিরে আর একবারও তাকালেন না। যার হৃদয় পদ্ম ফুলের পাপড়ির চেয়েও কোমল, তার হৃদয় এতটা কঠোর হতে পিছনে ফিরে আরেকবার তাকালেন না, কেননা মহত্তর উদ্দেশ্য রয়েছে। আর গদাধর পণ্ডিত সেই উদ্দেশ্যের কাছে, সেই ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করলেন। এইটা হচ্ছে শ্রীমতী রাধারানীর মনোভাব, এইটা হচ্ছে ভক্তের মনোভাব। এই একটা জায়গা আমাদেরকে বুঝতে হবে। আমার মন গড়া ভাবে চলাটা ভক্তি নয়, ভগবানের ইচ্ছা পূর্ণ করা হচ্ছে এটা ভক্তি। তাই কৃষ্ণ প্রীতি, বারংবার বারংবার আমরা এই কথা বলছি, আমরা যা কিছুই করি না কেন ভক্তি জীবনে, কৃষ্ণ সন্তুষ্টি হচ্ছে কিনা, সংসিদ্ধির হরির তোষণম, সমস্ত কিছুর পারফেকশন যখন আমরা কৃষ্ণ সন্তুষ্টি করব তখন তা পারফেক্ট। কৃষ্ণ সন্তুষ্টি ছাড়া বিন্দু মাত্র, তিল মাত্র অন্য কিছু রয়েছে। আমাদের কি তিল মাত্র রয়েছে না তাল মাত্র রয়েছে? এবার নিজে বিচার করে দেখি, আমি কি তিল মাত্র বাসনা না তাল বাসনা আমার ভেতরে? আমরা কত কিছু করছি। তাহলে কত দূর আমাকে যেতে হবে। আমি এটা কাউকে হতাশ করার জন্য বলছি না, আমি এটা কাউকে খোঁচা দেওয়ার জন্য বলছি না, আপনাদের কাউকে ডিসকারেজ করার জন্য বা আপনাদেরকে ডিমোরালাইজ করার জন্য নয়। এটা আমাদেরকে শুধু চোখ খুলে দেখানোর জন্য যে আসলে আমরা মনে করছি আমরা না জানি কি হয়ে গেছে, আমি মনে করছি আমি অনেক অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু আসলে আমাকে কোথায় যেতে হবে, আমাকে কোথায় যেতে হবে? আমি বড় ভক্ত, আমি ভালো কীর্তনিয়া, আমি ভালো পাঠক, হ্যাঁ, আমি ভালো ম্যানেজার, আমি ভালো কোঅর্ডিনেটর, সব কিছু আমি ভালো, তাই মানে কি আমার ভক্তিও ভালো হয়ে গেল? জাগতিক যোগ্যতার সাথে ভক্তির কিছু নেই। ভক্তি রাজ্যটা অন্যরকম। ভক্তি রাজ্যে পড়াশুনো, ভক্তি রাজ্যে চেহারার সৌন্দর্য, ভক্তি রাজ্যে ভালো বংশে জন্ম, ভক্তি রাজ্যে ধন সম্পদ ঐশ্বর্য, ভক্তি রাজ্যে নাম যশ প্রতিষ্ঠা, ভক্তি রাজ্যে অনেক অনুসারী অনুগামী, অনেক ফলোয়ার্স, এগুলো ভক্তি রাজ্যের কোনো কিছু ভ্যালু করে না, কোনো কিছু মিন করে না ভক্তি রাজ্যে, ঘুণাক্ষরেও না। এই জন্য বলা হয় ভক্তি ইজ ইন্ডিপেন্ডেন্ট টু এভরিথিং। ভক্তি সব কিছুর চেয়ে স্বাধীন, স্বতন্ত্র। ভক্তি কোনো কারণে লাভ করা যায় না, কেবলমাত্র কৃষ্ণ কৃপা ছাড়া, কৃষ্ণ ভক্তের কৃপা ছাড়া। কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না ভক্তি। এই জন্য বলা হয় যোগ করা, যজ্ঞ করা, তপস্যা করা ইত্যাদি অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু ভক্তি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। ভক্তি সম্পূর্ণরূপে স্বতন্ত্র, কোনো কিছুর দ্বারাই কেউ ভাবতে পারে না। সেই জন্য বলা যায় জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে তত্র লোল্যমপি মূল্যম একলম।
কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাম যদি কুত্রাপি লভ্যেত। যদি এইরকম কৃষ্ণ ভক্তির ভাব কথা থেকে পাওয়া যায়, তৎক্ষণাৎ তা কিনে নাও, তার কাছ থেকে তা কিনে নাও, তার চরণ ছেড়ো না, তাকে ধরে রাখো আঁকড়ে। যদি কারো কাছ থেকে এরকম ভক্তি পাও, ক্রিয়তাম যদি কুত্রাপি লভ্যেত, কোথাও যদি তা পাওয়া যায় তবে তা নিয়ে নাও। কেন? জন্ম কোটি সুকৃতের ন লভ্যতে, কোটি জন্মের স্বীকৃতি দিয়েও তুমি এই সুযোগ তুমি আর পাবে না। কোটি জন্মের স্বীকৃতি দিয়েও হয়তো এটা এইরকম সুযোগ বা এরকম ব্যক্তি বা এরকম ভাব, কৃষ্ণকে ভালোবাসার ভাব হৃদয় থেকে নাও পাওয়া যেতে পারে। কিন্তু একটা জিনিস দিয়ে শুধু পাওয়া যায়, স্বীকৃতি দিয়ে যা পাওয়া যায় না, কোটি স্বীকৃতি দিয়ে একটা জিনিস কি, তত্র লৌল্যম অপি মূল্যম একলম। পাওয়ার প্রচন্ড বাসনা, আমাকে যেতে হবে, আমাকে পেতে হবে, আমাকে ওর জন্য আই হ্যাভ টু স্ট্রাগল ফর দ্যাট, আই হ্যাভ টু স্ট্রাইভ ফর দ্যাট। সেই বাসনা হৃদয়ে থাকতে হবে আমাকে পেতে হবে, সেই লোভ থাকতে হবে, লৌল্যম। আমরা এই জগতের কত কিছুর জন্য আমরা লোভ করি, কিন্তু আমাদের লোভ করা উচিত কৃষ্ণের জন্য। কখন কৃষ্ণকে পাবো? কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারো মাঝারে থবো, জুড়াইব তাপিত পরাণ। কবে সেই দিন হবে আমাদের? কবে হবে বলো সেদিনও আমার? কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া। কবে হবে? কবে কবে আমার সেই দিন হবে? সেটা হৃদয় থেকে অনুভব। মাঝে মাঝে একটু ভাবগিরি ওঠে, বৈরাগ্যের শ্মশান বৈরাগ্য ওঠে, তা নয়, অন্তর থেকে অনুভব। এবং কার অন্তর থেকে অনুভব হয়েছে কীভাবে বোঝা যাবে? তার লাইফস্টাইল বদলে যাবে। যে শুধু লিপ সার্ভিস দেয় না, শ্রীশ্রীমদ গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলতেন, লিপ সার্ভিস, ডোন্ট গিভ লিপ সার্ভিস। কিন্তু ঠোঁট দিয়ে সেবার কথা বলো না, মুখ অন্তর থেকে বলো তুমি কি চাও। তাই হৃদয় থেকে যখন আমাদের সেই বাসনা আসবে, আমাদের জীবনধারা বদলে যাবে, আমাদের জীবনের প্রায়োরিটি বদলে যাবে। উই হ্যাভ টু চেঞ্জ দ্য প্রায়োরিটি অফ আওয়ার লাইফস। এখন আমাদের জীবনে প্রায়োরিটি কৃষ্ণ নয়, এখন অন্য কিছু, কিন্তু আমাদের জীবনে প্রায়োরিটি হতে হবে কৃষ্ণ। কেবল কৃষ্ণ চাই, আর কিচ্ছু না। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। তো সেই লোভ থেকেই কেবলমাত্র আমরা ভগবানকে পেতে পারি, আর কোনো কিছু দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না। লোভ লোভ লোভ, তত্র লৌল্যমপি মূল্যম একলম, রূপ গোস্বামীপাদ বলছেন, আমি বলছি না। তাই কোনো কিছু দ্বারা এটিগুলো বোঝা যাবে না, ভক্তিরাজ্যে প্রবেশ করা যাবে না, লোভ লাগবে। তাই নিয়ে আজকে আমরা এই পর্যন্ত এখানেই থাকছি। এই কথা এত চমৎকার, এত অপূর্ব, এই কথায় যদি আমি প্রবেশ করতে, আমরা যদি যেতে চাই, তাহলে অনেক কথা হবে। আমরা এর পর দিন আবার এই মহৎপুর থেকে আমরা কন্টিনিউ করব। তো আমরা এখান থেকে কি শিখলাম? যে ভগবানের ইচ্ছা, নিজে ক্লেশ হলেও ভগবানের ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড়। তাই ভক্তি মানে ভগবান এবং গুরু বৈষ্ণবদের আদেশ পালন করা। গুরুদেব এবং কৃষ্ণকে প্রীতি করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, আর অন্য কিছু নয়। তো সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। যদি আমার কোনো কথায় আপনারা একটু কষ্ট পান, আমি হৃদয়ে আঘাত দিয়ে থাকি কোনো কথা, দয়া করে আমাকে মার্জনা করবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ।